আচ্ছা, তো মাল্টিলিনিয়ার রিগ্রেশনের আরেকটা কোড আপনাদেরকে আজকে দেখাচ্ছি গত ক্লাসের ধারাবাহিকতায়। তো এখানের মধ্যে যেমন লাস্ট ক্লাসে আমরা যখন মাল্টিলিনিয়ার রিগ্রেশন করছি, আমরা একটা ডাটা সেটকে আমরা আমাদের লোকাল পিসি থেকে গুগল কোল্যাবে আপলোড করছি এবং এরপরে আমরা আমাদের কাজটা করছি। তো আজকে আমরা কি করব, আমাদের মেশিন লার্নিং এর যে পরিচিত ওয়েবসাইট যেটা আছে সাইকিট লার্ন, সে সাইকিট লার্নেই প্র্যাকটিস করার জন্য কিছু ডাটা সেট আছে। তার মধ্যে এই লোড ডিজিট ডাটা সেটটা অন্যতম। তো এই ডাটা সেটের একটা সুবিধা হচ্ছে এই ডাটা সেটটাকে আপনার আর লোকাল পিসিতে ডাউনলোড করা লাগে না। এই ডাটা সেটটাকে আপনার লোকাল পিসিতে ডাউনলোড করা লাগে না। তো পাশাপাশি আরো একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে যে আপনার আছে ক্লাউড নির্ভর কোনো ডাটা সেট না। তো আপনি সরাসরি এই যে এ লাইন আর এ লাইন কলের মাধ্যমে আপনি সরাসরি এই লোড ডিজিট নামক ডাটা সেটটাকে কল করতে পারবেন। এটা একটু আনকমন ডাটা সেট। কেন আপনাদেরকে বলি, যেমন আমি জাস্ট গুগলে গিয়ে শুধু একটা জিনিস দিয়ে সার্চ দিছি, এটা হচ্ছে লোড আন্ডারস্কোর ডিজিট একটা স্পেস দিয়ে সাইকিট লার্ন, তখন আমার থেকে এই জিনিসটা আসছে। এখন এই জিনিসটা বোঝার আপনাদের কোনোই দরকার নেই। শুরুর দিকে জিনিসটা আমিও বুঝতাম না। তো আমি কি করছি, সরাসরি চ্যাট জিপিটিতে গেছি, লোড ডিজিট ইন সাইকিট লার্ন দিয়ে আমি সার্চ দিছি। তো এখানে যেটা বলছে দেখেন, এটা হচ্ছে একটা লোডার ফাংশন ইন সাইকিট লার্ন, মানে সাইকিট লার্ন এই ইয়েটাতে এটা আগের থেকেই লোড করা আছে আমার ডাটা সেট। যে ডাটা সেটটা হচ্ছে কিছু ইমেজের ডাটা সেট। ঠিক আছে, এই ডাটা সেটটা হচ্ছে ইমেজের ডাটা সেট, 0 থেকে 9 পর্যন্ত ইমেজের ডাটা সেট। এবং ইমেজটার সাইজ হচ্ছে 8x8, মানে আমরা পিক্সেল সাইজ বলি না, 256x256, 500x500, এরকম কি 8x8 সাইজের। এখানে টোটাল 10টা ক্লাস আছে, মানে 0 থেকে 9 পর্যন্ত। তো আমরা যদি 2টা ক্লাস থাকতো তাহলে আমরা সেটা লিনিয়ার রিগ্রেশনে ফেলতে পারতাম। যেহেতু এখানে 2 এর অধিক ক্লাস, তাই আমরা এখানে মাল্টি লিনিয়ার রিগ্রেশনে আমাদেরকে এটাকে ফেলতে হবে। তো 10টা ক্লাসের মধ্যে 0 থেকে 9, আর এগুলো ইমেজ আকারে আপনাদের শো আছে। আর এই ইমেজের পেছনে হচ্ছে কিছু নাম্বার আছে অ্যারে আকারে। কারণ আমরা জানি সাদা কালো এই জিনিসটা হচ্ছে মূলত কিছু পিক্সেলের কি সমষ্টি, আর পিক্সেল হচ্ছে কি একটা ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন নাম্বারের একটা কম্বিনেশন। এটা হচ্ছে 8x8 একটা ম্যাট্রিক্স বলতে পারেন। টোটাল এখানে 1797টা ইমেজ ইমেজ আছে। প্রত্যেকটা ইমেজের সাইজ 8x8। আর এটা তো কোড, এখানে বিভিন্ন ফিচারের ইয়ে বলা আছে, শেপ কি ইয়ে কি, আচ্ছা এগুলো এখন এখানে দেখার দরকার নেই। আপনাদেরকে যখন ইজি করে আমি দেখাবো তখন আপনারা ভালো করে বুঝবেন। আচ্ছা, তো এটার উপর একটু এই জায়গাটাতে আসি। এখন দেখেন, এখানে আসেন, এখানেও এরকম কিছু লেখা আছে টোটাল 10টা ক্লাস স্যাম্পল, মানে প্রত্যেক ক্লাসের জন্য 180টা নিয়ার অ্যাবাউট 180টা স্যাম্পল আছে। টোটাল স্যাম্পল এতটা, ডাইমেনশন 8x8, 864 ফিচার। এরপরে এটার উৎপত্তি কোনখান থেকে, কোন জায়গা থেকে এটা আসছে, ইউজার গাইড লাগবে না আপাতত, এখানে অনেক কিছু আছে এগুলো আর লাগবে না। এখানে হচ্ছে মানে বিভিন্ন ভার্সনে, যেমন 0.18-এ এই এই প্যারামিটার গুলো আছে। এরপরে 0.23-তে এই এই প্যারামিটার গুলো। তো প্যারামিটার টিউনিং টপিকটা তো আমরা তো এখানে যাই না, এই জন্য এই জিনিসগুলো আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। মানে যত ভার্সন নতুন আসছে তত নতুন নতুন প্যারামিটার অ্যাড হয়েছে। তো বেশি প্যারামিটার থাকলে সুবিধা হচ্ছে প্যারামিটার গুলো আপনি মাল্টিপল রেঞ্জে আপনি এটাকে টিউনিং করতে পারবেন এবং আপনার একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে জাস্ট কিভাবে কল করে আর সাইজ গুলো দেওয়া আছে। তো আমরা এটাকে দিয়ে একটা, এখানে তো ফুল ফুল প্রোগ্রামটা নাই, আমরা কোডটা নাই, আমরা ফুল কোডটা রান করা ট্রাই করছি দেখেন।
তো একটু যদি ইমেজ মানে আপনারা যদি একটু দেখতে চান ডাটাসেটটা কেমন, সেটা একটু আগে যদি দেখাই। যেমন এটা হচ্ছে খুবই একটা বিসি ডকুমেন্ট ডাটাসেট। দেখেন এটা হচ্ছে একটা জিরো ইমেজ, এটা হচ্ছে আপনার জিরো। এরপরে ধরেন এটা এটা হচ্ছে আপনার জিরো, এই যে এটা ধরেন ওয়ান, এটা হচ্ছে আপনার টু, এটা থ্রি, এটা ফোর। মানে আপনি না বুঝলেও কম্পিউটার এটা ঠিকই বুঝবে। কিভাবে বুঝবে আজকে কোডটা করলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, যেমন এই যে জিরো, এখানে হচ্ছে যে আপনার পিক্সেলের মান হচ্ছে যে আপনার কি সর্বোচ্চ, আর ওয়াইটে হচ্ছে কি পিক্সেলের মান হচ্ছে সর্বনিম্ন। অথবা অনেকে ভাইস ভার্সা দলীয় করতে পারে, কোনো সমস্যা নাই। তো পিক্সেল হচ্ছে মূলত একটা নাম্বার। তাহলে সেই নাম্বারগুলো আমরা যদি ম্যাট্রিক্সের আকারে সাজাই, সেই ম্যাট্রিক্সটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে কিন্তু এক প্রকার ইমেজ, পিক্সেলের ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে এক প্রকার কি ইমেজ। আচ্ছা, তো শুরুতে আমরা যেহেতু আমরা বলেছি যে আমাদের ইমেজের পিছনে কিছু নাম্বার কাজ করে, মানে কোন নাম্বারটা দেওয়ার ফলে এখানে সাদা হবে না কালো হবে সেটা ওই নাম্বারটাই কি কি করে ডিফাইন করে দেয়। ঠিক আছে, যেমন জিরো হইলে হচ্ছে আপনার কি একদম হচ্ছে আপনার হোয়াইট, এবং ওয়ান হইলে কি একদম ডার্ক। তো এটার মাঝামাঝি কোনো কালার বা তার থেকে বেশ কম হলে আপনার অ্যাশ বা গ্রে এ ধরনের কালার শো করতেছে। তো কোনটা মানে কোন নাম্বারটা কোন কালার সেটা আপনাদেরকে না বুঝালেও, আপনাদের না জানলেও চলবে, এটা কম্পিউটারে বুঝে নিবে। তো আপনাদের প্রথমে, যেহেতু আমি বলছি এখানে অ্যারে, তাই এখানে আপনাদেরকে প্রথমে এই যে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব পাইপ্লট এটা আপনাদেরকে লিখতে হবে। এটা আমরা লাস্ট অনেকগুলো ক্লাসে আপনাদেরকে বলেছি। তো এরপরে আপনাদেরকে এক্সট্রা যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে এটা, ফ্রম সাইকিট লার্ন ডাটাসেট ইম্পোর্ট লোড ডাটাসেট, মানে লোড আপনার ডিজিটস। এই ডিজিটস এই জিনিসটা আনার মূল কারণ হচ্ছে আমরা হচ্ছে আজকে এখানে গিয়ে কোনো ডাটা সেট আপলোড না দিয়ে সরাসরি সাইকিট লার্ন থেকে আমরা একটা ডাটা সেট নিয়ে আসব। ডাটা সেটটা দেখতে হয়েছে ঠিক এরকম কিছু ইমেজের ডাটা সেট, যে ইমেজগুলো 0 থেকে 9 পর্যন্ত ইমেজকে শো করতেছে। আর এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য ইনবিল্ট কিছু সাইকিট লার্নের ডাটা সেট আছে, এর মধ্যে এটা হচ্ছে একটা বিখ্যাত ডাটা সেট বা লোড ডিজিট ডাটা সেট। তো লাস্ট ক্লাসে আমরা টেস্ট ট্রেন স্পিড পড়ছিলাম, যে আপনারা যে যদি কেউ প্র্যাকটিস করে থাকেন তাহলে হয়তো দেখবেন। তো সেটা আমি দিয়েছি কারণ আমরা এখানে সরাসরি আউটপুট দেখব, আউটপুট মডেলকে আমরা তুলনা করব সেজন্য। তারপর লজিস্টিক রিগ্রেশন, আচ্ছা দরকার নাই, আমরা লিনিয়ার রিগ্রেশনে দিই। আচ্ছা, এটা আপাতত লিনিয়ার রিগ্রেশন। আর আমরা রেজাল্ট চেক করার জন্য অ্যাকিউরেসি স্কোর, যেটা মানে আপনার কত পার্সেন্ট অ্যাকিউরেট রেজাল্ট দিবে সেটা আমরা দেখব, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা শুরু করি। শুরুতে হচ্ছে আমরা আমরা আগে আমরা দেখেছিলাম যখন আমরা কোনো ডাটা সেটকে নিই, সেটা আপনার ডাটা সেট একটা অবজেক্ট বা একটা আপনার ভেরিয়েবলের মধ্যে রাখতে হয়। তো যেহেতু এটা বাই ডিফল্ট একটা ডাটা সেট, তাই এটাকে আপনার অবজেক্ট ই বলা যাবে, অথবা আপনার ভেরিয়েবল বললেও কোনো সমস্যা নাই। এবার এই জিনিসটাতে একটু পরে আসতেছি। এখন ধরেন এই ডিজিট ডট ডাটা, ধরা যাক আমাদের টোটাল 1787টার কাছাকাছি আমাদের টোটাল ইমেজ আছে এটা ডাটা সেটে, প্লাস মাইনাস হইতে পারে। আচ্ছা, আপনারা দেখবেন এখানে গিয়ে এই লোড আন্ডারস্কোর ডিজিট, এখানে গিয়ে দেখবেন আপনাদের আপডেটেড এটাতে টোটাল কয়টা 1787 না সরি 97টা টোটাল ইমেজ আছে এই লোড আন্ডারস্কোর ডিজিটসে। তো এই ইমেজের মধ্যে 0 নাম্বার আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটা পিছনে কিরকম নাম্বার বা 2D অ্যারে আছে সেটা আপনি এই যে ডিজিট ডট ডাটা দিলে দেখতে পারবেন। তো এই জিনিসটাকে আপনারা যখন ভিজুয়ালি রিপ্রেজেন্টেশন করবেন ডিজিট ডট ইমেজ ফাংশনটা দিয়ে, শুরুতে আমরা কি দিছেন ডিজিট ডট ডাটা, তখন আপনার ইমেজের পেছনে যে নিউমেরিক্যাল ডাটাগুলো আছে সেটা শো করছে, দেখেন। আর যখন আপনি ডিজিট ডট ইমেজ দিছেন
তখন আপনি কি করছেন দেখেন, তখন হচ্ছে আপনার এটার ফ্রন্টে যে ভিজুয়াল ইমেজ আছে সেটা আপনার শো করছে। দেখেন, এই যে দেখেন। তো এখানে এই নাম্বারগুলো দেখলে আপনারা বুঝবেন না, কারণ এটা কম্পিউটার নিজেই এটা বুঝবে। আপনাদের এটা বোধগম্য না, একইভাবে আমার জন্য সেম জিনিসটা। ঠিক আছে, তো আমরা যেহেতু এটা সাদা কালো প্রিন্ট করব, তাহলে প্লট ডট গ্রে এই ফাংশনটা আপনাদেরকে লিখতে হবে, এবং আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা ইমেজ আকারে শো করব। সেজন্য ম্যাট শো, কোন জিনিসটাকে শো করব আমরা, এই ডিজিটের ইমেজ জিরো, মানে জিরোতম ইমেজটাকে আমরা শো করব এই ফাংশনটা লেখার পরে। এবং এটা লেখার পরে আমাদের এই জিনিসটা আসছে, দেখেন। এরপরে আপনারা সেম এই জিনিসটা আপনারা আবার এই লাইনটা দিয়েও লিখতে পারবেন, ইমেজ শো দিয়ে সরাসরি লিখতে পারবেন, প্লট ডট ইমেজ শো, যে প্লট ডট ইমেজ শো দিয়ে লিখতে পারবেন, কিংবা আপনারা সরাসরি প্লট ডট ম্যাট্রিক্স শো এটা দিয়েও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করি। এখানে আমরা চাচ্ছি যে সাদা কালো এই ইমেজের প্রথম 5টা ইমেজ আমরা দেখব, অর্থাৎ ইমেজ 0, ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 এবং ইমেজ 4 যদি আমরা দেখতে চাই। দেখেন, প্রথমে আমরা প্লট ডট গ্রে এটা দিতে হবে আপনাদেরকে, যেহেতু আপনারা সাদা কালো ইমেজ দেখতে চাচ্ছেন। এখন আপনারা 5বার ইমেজটা দেখবেন। তো ডিজিট ডট ইমেজ 0, ডিজিট ডট ইমেজ 1, ডিজিট ডট ইমেজ 2, এরকম 5বার দেওয়া থেকে একই কাজ যদি আপনাদের 5বার করতে হয়, তখন আপনারা খুব ইজিলি রেঞ্জ দিয়ে কাজটা করতে পারবেন। তো ফরের পরে আমি আপনাদেরকে বলেছিলাম একটা ডামি ভেরিয়েবল আনতে হবে, তারপরে সিনট্যাক্স অনুসারে ইন, যেহেতু আপনি একটা লুপ চালাবেন, এটা 0 থেকে 4 পর্যন্ত রান হবে, অর্থাৎ এখানে টোটাল 5টা ধাপ, তাহলে রেঞ্জ 5। এখন আপনার ধাপে আপনি ইমেজগুলো শো করবেন, এই যে প্লট ডট ম্যাট শো অথবা আইএম শো ডিজিট ডট ইমেজ আই। প্রথমে রেঞ্জে আই এর মান হবে 0, এরপর যখন আবার ঘুরে আসবে আই এর মান হবে 1, 2, 3, 4 পর্যন্ত গেলে টোটাল 5টা ধাপ অতিক্রম হয়ে যাবে, তার মানে রেঞ্জ 5 ইজ ফিল আপ। তখন সরি, তখন এখানের মধ্যে আপনাদের 5টা ইমেজ শো হবে। যেমন এটা হচ্ছে 0 ইমেজ, সেকেন্ড ইমেজটা হচ্ছে এই যে 1, এরপরেরটা হচ্ছে আপনার 2, এরপরেরটা হচ্ছে আপনার 3। এটা হচ্ছে আপনার ডাটা সেটটা খুব সিম্পলিফাই করতে গিয়ে এটার রেজুলেশনটা অনেক খারাপ বানাই ফেলছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে জাস্ট একটা ইনবিল্ড, একটা খুব আপনার ইজিয়েস্ট আর পপুলার একটা ডাটা সেট। এই যেটা হচ্ছে 4, দেখেন এটা হচ্ছে 4। আচ্ছা, তো এখন এখন এই ইমেজ ডাটাটা পিছনে মানে ব্যাক এন্ডে যে ম্যাট্রিক্স আছে, এটার প্রমাণ পাবেন কিভাবে? এটার প্রমাণ পাবেন আপনি এই ইমেজ ডাটাটাকে আপনি পান্ডাস ফ্রেমের মধ্যে রাখতে পারবেন, অর্থাৎ ডাটা সিরিজ এবং ডাটা ফ্রেমের মধ্যে রাখতে পারবেন। দেখেন, ইম্পোর্ট পান্ডাস এস পিডি ডিএফ ডট পান্ডাস ডট ডাটা ফ্রেম, নর্মালি আগের মতো। তো আমাদের এখানে আমরা কিন্তু ডিজিট ডট ডাটাকে পিডি এর মধ্যে রাখতে পারবো, কিন্তু আমরা কখনোই ইমেজ ডট ডাটাকে পিডি এর মধ্যে রাখতে পারবো না, কারণ ডিজিট ডট ডাটা এই ফাংশনটা আমরা আগেও ইউজ করছি। এই ফাংশনটাই মূলত আমাদের 2D ম্যাট্রিক্সটাকে শো করে, আর এই 2D ম্যাট্রিক্সটাকেই কিন্তু আমরা ডাটা ফ্রেমের মাধ্যমে পিডি মানে পান্ডাসের মাধ্যমে লিখতে পারি। তো আমরা এখানে শুধু ডিএফ কে দিলে সবগুলো ডাটা আসবে, চলে আসবে আমাদের, আর যদি ডিএফ ডট হেড দিই তাহলে প্রথম 5টা ডাটা শো হবে আমাদের। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম ডিএফ ডট ইনফো। ডিএফ ডট ইনফো দিলে প্রত্যেকটা কলামে কোনো নাল ভ্যালু আছে কিনা সেটা শো করে। দেখো 1797টা টোটাল ডাটা, এবং এখানে যেহেতু দশমিক মানে এটা ফ্লোটে আছে, ডাটা টাইপ হচ্ছে ফ্লোটে। এবার নাল কাউন্ট দেখো কোথাও নাল আছে কিনা, নাল থাকলে কিভাবে অনেকগুলোই আছে, 64টা 64, তাহলে 0 to 63টা থাকবে। আচ্ছা, লজিস্টিক রিগ্রেশন না দিয়ে আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে দেখি।
লিনিয়ার রিগ্রেশন, কি হয়েছে? লিনিয়ার রিগ্রেশন কারো না। একবার উপরে ইয়ে করছি, তাও দেখে আসলো না। আচ্ছা, এখন আসছে। উপরে একবার কিন্তু ডিক্লেয়ার করছিলাম, আপনারা খেয়াল খেয়াল করছেন। অনেক সময় আপনাদের ওই আগেও বলছিলাম কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়। এই যে উপরে একবার ইয়ে করছি, তাও কেন আসলো না বুঝলাম না। অনেক সময় ওই ক্লাউড বেস তো, অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। তো আপনি যদি এখানের মধ্যে এই এটা ইম্পোর্ট না করতে পারেন, মানে আপনি যদি এখানের মধ্যে এই এসকেলার থেকে এটা ইম্পোর্ট না করতে পারেন, তখন এই জিনিসটাকে ও ও কিছু স্ট্রিং ধরে নেবে আর কি, যার ফলে সে এখানে আপনার ইরোরটাকে দেখাবে। ঠিক আছে? তো এখন আমরা আমাদের যে ডাটা সেট আছে, সেই ডাটা সেটের আমরা দুইটা ভাগ করে নিছি। একটা হচ্ছে আপনার এক্স ভেরিয়েবলের মধ্যে শুধু ডাটাটাকে রাখবো, এবং ওয়াই ভেরিয়েবলের মধ্যে আমরা টার্গেটটাকে রাখবো। তো টার্গেটের মধ্যে আপনার যেটা দেওয়া আছে, মানে আপনাদেরকে যদি একটু খাতা কলমে যদি একটু দেখাতে চাই, লাস্টের পেজটাতে একটু দেখাই। ধরেন আপনাদের একটা ইমেজ, এটা ঠিক আছে, এটা হচ্ছে একটা ইমেজ, এটা হচ্ছে আপনাদের একটা ইমেজ। তো ইমেজে এরকম টোটাল এই বরাবর টোটাল 8টা ঘর আছে, আর এই বরাবর টোটাল 8টা ঘর আছে। ঠিক আছে? তো প্রথম ঘরে একটা নাম্বার, দ্বিতীয় ঘরে একটা নাম্বার, তৃতীয় ঘরে একটা নাম্বার। প্রত্যেকটা নাম্বার এক একটা পিক্সেলকে শো করে। একটু ভালো করে বুঝেন, প্রত্যেকটা নাম্বার এক একটা পিক্সেলকে শো করে। তো এখন আমরা এই যে পিক্সেলের ভ্যালুটাকে আমরা একটা ম্যাট্রিক্সের আকারে লিখলাম। ধরা যাক এখানে ধরেন নাম্বার হচ্ছে 0, তাহলে আমরা এখানে লিখলাম 0। এখানে ধরেন আপনার 13, তাহলে এখানে আমরা লিখলাম 13। এরকম করে একটা ম্যাট্রিক্স পাইলাম। এই ম্যাট্রিক্সটার নামটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা টার্গেট, আর একটা হচ্ছে আপনার ডাটা। এই দুইটা জিনিসের উপর একটু আপনারা ফোকাস করেন। এই যে আপনারা যে ম্যাট্রিক্সটা লিখলেন, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার ডাটা। দ্যাট মিনস আপনার ডাটাকে কল করতে হলে আপনার ভেরিয়েবল মানে ডিজিট ডট ডাটা এভাবে আপনাদেরকে কল করলে আপনি হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে পাবেন। এখন ধরা যাক এই নাম্বারগুলো দেওয়ার পরে, ধরা যাক এখানে 12, এখানে ডট ডট আরো অনেক কিছু, এখানে ধরেন আপনার 1, এখানে ধরেন আপনার 5, ডট 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 আরো অনেক কিছু। এটা অ্যাকচুয়ালি এটা ফ্লোট নাম্বারে দেওয়া, মানে দশমিক জিরো আছে এটার সাথে, মানে স্পেস শর্ট করার জন্য আমি আর দশমিকটা দিই নাই, কারণ আপনারা এখানে ইনফোতে হয়তো খেয়াল খেয়াল করছেন ওখানে ফ্লোট দেওয়া ছিল। তো এনিওয়ে, তো আপনি যখন ভেরিয়েবলের নাম ভেরিয়েবলের নাম ডট ডাটা এই জিনিসটাকে কল করবেন, তখন আপনার এই ম্যাট্রিক্সটা কল হবে। এখন ধরা যাক এই এই আপনি ডাটা দিয়ে কল করলেন, আপনি এই ম্যাট্রিক্সটা আসলো। এখন এই ম্যাট্রিক্সটার এই নাম্বারগুলোর কম্বিনেশনে আপনার যে কোনো একটা ইমেজ আপনাকে শো করতেছে। ধরা যাক এই নাম্বারগুলো কম্বিনেশনে আপনাকে 0 ইমেজ শো করতেছে, অথবা 1 ইমেজ শো করতেছে। তাহলে এই নাম্বারগুলো হচ্ছে আপনার ডাটা, আর এই ডাটাগুলো মিলে যে সাদা কালো 1 বা সাদা কালো 0 আপনার শো করতেছে, সেটা হচ্ছে আপনার টার্গেট। ধরা যাক এই ম্যাট্রিক্স, এই যে ধরা যাক এটা এই ডাটা হচ্ছে, ধরা যাক এই ম্যাট্রিক্স 0তম ম্যাট্রিক্স,
এই 0তম ম্যাট্রিক্সের ইমেজের ভ্যালুটা হচ্ছে আপনার এই যে আপনার 0তম ইমেজের টার্গেট ভ্যালুটা হচ্ছে আপনার 0 বা 1, যেটা থাকে সেটা কম্পিউটার নিজেই ধরে নিবে। এবার যদি একটু এখানে আসেন, দেখেন আমরা এক্স বরাবর সকল ডাটাকে ধরে নিছি এবং ওয়াই বরাবর সকল টার্গেট, মানে আমরা আনসারগুলোকে ধরে নিছি। এটা বুঝতে পারছেন কিনা একটু ভালো করে বুঝেন। এক্স ভেরিয়েবলের মধ্যে আমরা সকল ডাটাগুলোকে মানি, আমরা সকল ম্যাট্রিক্স গুলোকে আমরা রাখছি, এবং ওয়াই এর মধ্যে সেই ম্যাট্রিক্সের করসপন্ডিং কোন নাম্বারটা 0 থেকে 9 পর্যন্ত সেই নাম্বারটাকে আমরা রাখছি। এখন আমরা আগেই বলছি, আমরা যেহেতু বিশাল ডাটা সেট নিয়ে কাজ করতেছি, এটা যদিও খুব একটা বিশাল না, তাও মোটামুটি বিশাল বলা যায়, বিশাল একটা ডাটা সেট নিয়ে কাজ করতেছি, তাহলে সেখানে আমাদেরকে টেস্ট ট্রেন স্প্লিট এই জিনিসটা দিতে হবে। তো এখানের মধ্যে আমরা 4টা ভাগে ভাগ করলাম। এক্সটাকে এক্স ট্রেন এক্স টেস্ট এবং ওয়াইটাকে ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। অবশ্যই এই সিরিয়ালে আপনাদেরকে দিয়ে দেওয়া লাগবে। এখন এই এক্স এর ভ্যালুগুলো 2টা ভাগে ভাগ হবে, ওয়াই এর ভ্যালুগুলো 2টা ভাগে ভাগ হবে, এবং টেস্টের সাইজ হচ্ছে 0.2, অর্থাৎ টেস্টিং এর জন্য আপনি টোটাল 100টার মধ্যে 20টা ডাটা রাখবেন আর 80টা ডাটা কম্পিউটার ট্রেন করবে। এখন আপনি ট্রেন করা ইয়েটাকে আপনি আপনার এই যে মডেলে ফিট করলেন, লাস্ট ক্লাসে তো এটা বলেছিলাম। এই যে ফিট করার পরে, আচ্ছা লিনিয়ার রিগ্রেশন দিয়ে ফিট করলাম আমরা। মোটামুটি আসলো, খারাপ না। আচ্ছা, তো এটা হচ্ছে যে আপনার প্রিডিক্টেড এক্স, এই যে আমরা এখানে ফিট করলাম, এটা হচ্ছে আপনাদের প্রিডিক্টেড এস। এখন আমরা অ্যাকিউরেসি জিনিসটা কিভাবে দেখব, অর্থাৎ আপনার মডেলটা কত পার্সেন্ট অ্যাকিউরেট সেই জিনিসটা আমরা কিভাবে দেখব, সেটা আমরা এই যে নেক্সট লজিস্টিক রিগ্রেশনে গেলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তো লিনিয়ার রিগ্রেশনের পরে আসতেছে আমাদের লজিস্টিক রিগ্রেশন। আসলে লজিস্টিক রিগ্রেশন নিয়ে কিছুটা আমরা বেসিক ধারণা নিয়ে ফেলি, খুবই ইজি। ধরা যাক আমরা যখন লিনিয়ার বা মাল্টি লিনিয়ার নিয়ে কথা বলেছি, তখন আমাদের উদাহরণ হিসেবে ছিল হোম প্রাইস, ওয়েদার, স্টক প্রাইস, এক্সেট্রা। এখানকার প্রিডিক্টেড ভ্যালুগুলো ছিল একটা কন্টিনিউয়াস রেঞ্জের। আপনারা খেয়াল করেছেন কিনা দেখেন, বাসা বাড়ির বিভিন্ন ফিচারের উপর ডিপেন্ড করে আমরা বাসার দাম ঠিক করেছিলাম লাস্ট ক্লাসগুলোতে, যদি আপনারা খেয়াল করেন। তেমনি ভাবে আজকের উদাহরণগুলোতে আমরা কিছু ম্যাট্রিক্স বা কিছু নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা টার্গেটের ভ্যালুটাকে বা প্রিডিক্টেড ভ্যালুটাকে আমরা বের করছিলাম। এখন লজিস্টিক রিগ্রেশনটা কি জিনিস? লজিস্টিক রিগ্রেশন কাইন্ড অফ রিগ্রেশন, কিন্তু এখানে পুরো সেক্টরটা দুটো পার্টিকুলার ভাগে ভাগ হয়ে যায়। কিরকম দেখেন, ধরেন আপনি একটা ইমেল দেখলেন, ওই ইমেলটাকে স্প্যাম নাকি হ্যাম, এটা কখনোই আপনি লিনিয়ার রিগ্রেশন দিয়ে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। কারণ লিনিয়ার রিগ্রেশন কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভ্যালুর জন্য ভালো কাজ করে। ইয়েস নোর জন্য যে রিগ্রেশনটা ইউজ করা হয়, বা ইয়েস নো এর জন্য, অথবা আপনার ক্যাটাগরিক্যাল ডাটা এগুলোকে বলা হয়, যেমন ইয়েস নো, নট ভ্যালিড, এরকম ধরনের যদি আপনার কখনো আনসার আসতে চায়, সেগুলোকে বলা হয় আপনার ক্যাটাগরিক্যাল ভ্যালু। সেই ক্যাটাগরিক্যাল ভ্যালু বা ক্লাসিফিকেশন রিলেটেড ভ্যালুগুলোর জন্য আপনার যেই রিগ্রেশন ইউজ করা হয় সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। তো ক্যাটাগরিক্যাল ভ্যালুর জন্য লজিস্টিক রিগ্রেশন ছাড়াও আরো ভালো ভালো মডেল আছে, সামনের কাজগুলোতে আমরা দেখব। তো ক্লাসিফিকেশন বলতে কি জিনিস সেটা আমরা একদম শুরুর ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছিলাম। আবার যদি একটু রিক্যাপ করি, ক্লাসিফিকেশন হলো মানে হ্যাঁ বা না এ ধরনের
যখন আপনার কোনো একটা মডেলে আনসার হবে তখন তাকে বলবে যে হচ্ছে কি ক্লাসিফিকেশন রিলেটেড প্রবলেম। দেখেন সেকেন্ড স্লাইড আসলে একটু ক্লিয়ার হবে। দেখেন ধরা যাক আপনি একটা ইন্স্যুরেন্সের স্কিম খুললেন, ওই ইন্স্যুরেন্সের স্কিমটা একজন গ্রাহক নিবে কি নেবে না সেটার উপর আপনি একটা মেশিন লার্নিং মডেল বানাইলেন। ঠিক আছে, সেটার উপর আপনি একটা মেশিন লার্নিং মডেল বানাইলেন। তাহলে এটার আনসার কিন্তু দুইটা হবে, একটা হয়তো নিবে নাইলে নিবে না। অথবা ধরেন আপনি আমেরিকার ভোটের আপনি একটা সমীকরণ করাইলেন। এখন হয়তো আমেরিকান হয়তো একজন পার্সন আসলো, সে কাকে ভোট দিবে এটার একটা মডেল আপনি বানাতে চাচ্ছেন। হয়তো সে ডেমোক্রেটিকে ভোট দিবে, নাহলে রিপাবলিকানকে ভোট দিবে, অথবা ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যেগুলো স্বতন্ত্র প্রার্থী তাদেরকে ভোট দিবে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেমের জন্য ইয়েস নো প্রবলেমের জন্য আপনার যে ধরনের রিগ্রেশনকে ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার কি লজিস্টিক রিগ্রেশন। এখন লজিস্টিক রিগ্রেশনের ভ্যালুগুলোকে আপনি যখন প্লট করবেন, দেখেন আপনি যখন ভ্যালুগুলোকে প্লট করবেন হয়তো আপনার আনসার আসবে ইয়েস অর্থাৎ এক, অথবা আপনার আনসার আসবে নো অর্থাৎ মাঝখানে আর কোনো ভ্যালু নেই। খেয়াল বা একটু ভালো করে বুঝেন, হয়তো আনসার আসবে ইয়েস অথবা আনসার আসবে নো, কিন্তু মাঝখানে আর কোনো ভ্যালু নেই। কিন্তু লিনিয়ার রিগ্রেশনের সময় আমরা দেখছিলাম মাঝখানে এরকম আরো অনেক ভ্যালু ছিল, যার ফলে আমরা একটা কার্ভ ফিটিং করতে পারছিলাম, আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টকে ইউজ করতে পারছিলাম। এখন দেখেন আপনি এই ধরনের ডাটার জন্য আপনি এখানে একটা কার্ভ ফিটিং করলেন। ঠিক আছে, কার্ভ ফিটিং করলেন। এখন দেখেন কোনো কারণে এখন ধরেন এটাকে আমরা 0.5 এর দুইটা ভাগ করে নিলাম। আমরা ধরে নিছি যে আহ, এই 0.5 এর এই জায়গাতে আমরা ধরে নিলাম যে এই 0.5 এর এই জায়গাতে আমরা একটা কার্ভ ফিটিং করলাম এই ভ্যালু এবং এই ভ্যালু দিয়ে, এবং এটাকে গ্রেডিয়েন্ট ডিসেন্টও ইউজ করলাম, কোনো প্রবলেম নাই। এখন আমাদের মডেল এটা বলছে যে যদি কোনো মানুষের এইজ এই ধর 41 থেকে বেশি আসে তাহলে সে ইন্স্যুরেন্স নিচ্ছে, আর যদি কোনো মানুষের এইজ 41 থেকে কম হয় তাহলে সে ইন্স্যুরেন্স নিচ্ছে না। কম্পিউটার ঠিক এইভাবে জিনিসটাকে প্রিডিক্ট করবে। এখন ধরেন আপনি আরো কিছু ডাটা সেট অ্যাড করলেন, যে ডাটা সেটের ভ্যালুগুলো আরেকটু এইজড মানুষদের জন্য, অর্থাৎ এদিকে আপনার ডাটা সেটের পাল্লাটা একটু বেশি ভারী হয়ে গেছে, তখন আপনাদের এই লাইন যেটা আছে সেটা আরেকটু এদিকে ঝুঁকে যাবে। ঠিক আছে, আরেকটু এদিকে ঝুঁকে যাবে। তার একটু এদিকে যখন ঝুঁকে যাবে দেখেন এখানে আরো কিছু ডাটা থাকবে, ঝুঁকে যাবে দেখেন, তখন আপনার এই রেজাল্টের এই জিনিসটা আপনার নেয়ার অ্যাবাউট 47-এ চলে আসবে। তখন কম্পিউটার কি বুঝে নিবে দেখেন 47-এর বেশি কেউ কোনো ব্যক্তি অবশ্যই ইন্স্যুরেন্স নিবে, কিন্তু 47-এর কম ব্যক্তি যারা তারা ইন্স্যুরেন্স নিবে না। কিন্তু দেখেন আপনার রাইট মডেল অনুসারে যেটা ছিল মানে সত্যিকারের মডেল অনুসারে ছিল 41-এর নিচে যারা আছে ওরা হচ্ছে ইন্স্যুরেন্স নিবে না, আর 41-এর উপরে মানুষজন ইন্স্যুরেন্স নিবে। অর্থাৎ এখানে কিছু ভ্যালু আছে, মানে এখানে কিছু ইন্স্যুরেন্স গ্রহীতা আছে যারা সেকেন্ড মডেলে এসে দেখেন বাদ পড়ে গেছে। তাহলে এটা কিন্তু একটা পারফেক্ট মডেল বানাইতে পারিনি আমরা, কারণ আমরা আমাদের কিছু কাস্টমারকে কার ফিটিং এর মাধ্যমে কিছু আমাদের ইলিজেবল কাস্টমারকে আমরা বাদ করে দিচ্ছি। তাছাড়াও আরেকটা জিনিস আপনারা ভালো করে দেখেন, এখানে কোনো বিন্দুই কিন্তু এই কার ফিটিং লাইনের উপরে নাই, হয়তো একটা বা দুইটা আছে, যার ফলে কি হবে এখানে একটা বিশাল পরিমাণে মিন স্কোয়ার ইরর বা মিন অ্যাবসলিউট ইরর ক্রিয়েট হবে, যার থেকে সঠিক পরিমাণ ডাটা কিংবা সঠিক পরিমাণ আউটকামস পাওয়াটা খুবই কষ্টসাধ্য, বলতে গেলে এক প্রকার ইম্পসিবল। এখন আমরা একটা কাজ করি, আমরা এই কার্ভটাকে এভাবে ফিট না করে আমরা যদি কার্ভটাকে এভাবে ফিট করি তাইলে কেমন হয়। দেখেন এখানের মধ্যে এই কার্ভের মধ্যে দেখেন
এই কার্ভটাতে এবার 0.5 এর মধ্যে যখন একটা রেখা টানছেন, দেখেন এই কার্ভটা আরো বেশি স্পেসিফিক। সে বলে দিতে পারছে যে 37-এর উপরে যারা আছে, এটা 40 থেকে শুরু হইলেও ও আরেকটু স্পেসিফিকলি বলতে পারছে, মানে আরেকটু শিওরলি সে বলতেছে 37-এর উপর হইলেই সে ইন্স্যুরেন্সটা নিবে, আর 37-এর কম হইলে সে কি নিবে না, ইন্স্যুরেন্সটা নিবে না। ঠিক আছে? তো এই রকম গ্রাফটা আনার জন্য আমরা যেই মডেলটাকে ইউজ করি সেটাই হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন। তো আমরা সরি লজিস্টিক রিগ্রেশন। তো লিনিয়ার রিগ্রেশনে আমরা এই ইকুয়েশনটাকে ইউজ করছিলাম y is equal to mx plus c। এখন আমরা লজিস্টিক রিগ্রেশনে এই সিগময়েড ফাংশনটাকে ইউজ করব। আগে আমরা স্ট্রেট লাইনের ফাংশনটা ইউজ করছিলাম, এখন আমরা এই সিগময়েড ফাংশনটাকে ইউজ করব। ই তো আপনারা জানেন ইউলার নাম্বার। আর এখানে জেড জিনিসটা কি? জেড জিনিসটা কিছুই না। দেখেন আপনাদেরকে বলছি আমরা এই লাইনটাকে এই লাইনে পরিণত করছি না, আপনাদেরকে এখনই বলছি এই লাইনটাকে এই লাইনে পরিবর্তন করছি, তাইলে এখানে এই জেড মানেই হচ্ছে mx প্লাস সি। এই জেড মানে হচ্ছে আপনার কি mx প্লাস সি ভাবি আপনি যেটাই বলেন। ঠিক আছে? তো আসেন আমরা আজকে লজিস্টিক রিগ্রেশনের একটা কোড করি। রান টাইম ডিসকানেক্ট হয়ে গেছে। তো আজকে এই কোডের মাধ্যমে আমাদের যে এন্ডিংটা হবে সেই এন্ডিংটা একটু আপনাদেরকে বলে দিই। আজকে কোডের মাধ্যমে আপনারা দুইটা জিনিস বুঝতে পারবেন। একটা জিনিস হচ্ছে একটা মেশিন লার্নিং মডেলের ফিচার কত বেশি ইম্পর্টেন্ট সেটা আপনারা আজকে অনুধাবন করতে পারবেন। আপনারা এটা অনুধাবন করতে পারবেন কিভাবে আপনারা একটা ডাটা সেটকে আপনারা কিভাবে আরো স্পেসিফিকভাবে সিএসভি ফরম্যাটে আনতে পারবেন, সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনাদেরকে এটাও দেখাবো কিভাবে ফিচার বাদ পড়ে গেলে একটা মেশিন লার্নিং মডেল সঠিকভাবে ট্রেন হইতে পারে না। আমাদের লাস্ট দুইটা ক্লাস এবং আজকের ক্লাসটা একটু জটিল, আপনারা হয়তো সকলেই বুঝতেছেন। তো যারা প্রতিদিন ক্লাসগুলো করতেছেন তারা হয়তো কিছুটা বুঝতে পারতেছেন, সব বুঝে ফেলা এমন কোনো কথা নাই, কারণ কোডিং জিনিসটা এমন আপনি 100% বুঝে যাবেন এমন কোনো কথা নাই। আপনারা যা পড়বেন তার হয়তো 10 থেকে 20% শিখবেন, আবার যখন দেখবেন আবার একটু শিখবেন, এরপরে একটু বই ঘাটাঘাটি করলেন, নেট ঘাটাঘাটি করলে আপনারা আরো ভালো করে শিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা শুরু করি। তো শুরুতে আমরা pandas ডট পিডি আমাদের অ্যাজ ইউজুয়াল যে ফরম্যাট সেটা আনলাম, এরপরে numpy ডট এনপি সেটা আনলাম। তো আজকে আমরা ডায়াবেটিস ডাটাসেট নিয়ে কাজ করব। ডায়াবেটিস ডাটাসেট নিয়ে কাজ করব। আমরা একটু ক্যাগেলে চলে যাই। এই ক্যাগেল থেকে আমরা এই যে ডায়াবেটিস ডাটাসেটটা আমরা নিলাম, ডায়াবেটিস ডাটাসেট আপনাদেরকে লিঙ্কটা আমি দিয়ে দিব ইয়েতে, টেলিগ্রামের সমস্যা নেই। এখানে গিয়ে আপনারা এই কর্নারে গিয়ে এটা ডাউনলোড করবেন। ঠিক আছে? তো ডাউনলোড করার পরে এরকম একটা ফাইল আসবে, দেখেন এরকম একটা ফাইল আসবে এক্সেল। দেখেন এই ডায়াবেটিস ডাটাসেটে প্রেগন্যান্সি, গ্লুকোজ, বিপি মানে ব্লাড প্রেশার, স্কিন থিকনেস, ইনসুলেন্স, বিএমআই, ইনসুলিন বিএমআই, ডায়াবেটিস, তারপরে প্রিডি ফাংশন, এইজ এবং আউটকাম দিয়ে বোঝাচ্ছে কারো ডায়াবেটিস আছে কি নাই। তো এই জিনিসগুলো কমা সেপারেটর দিয়ে লেখা আছে, অর্থাৎ আপনার কম্পিউটার এই কমাটাকে সেপারেট করতে পারে নাই। ঠিক আছে? মানে ফাইলটা ওরা যে কোনো একটা ফরম্যাটে দিছে, যার ফলে কি কমাটাকেও সেপারেট হিসেবে ইউজ করতে পারেনি, তাই এখানে সিএসভি ফাইল আপনারা বানাতে পারেননি।
তো এখন আপনারা কি করবেন, এটার জন্য যেটা কাজ সেটা হচ্ছে শুরুতে আপনি ডাটাটাতে যাবেন, ডাটা দেখছেন। তো এখানে একটা এই যে যেটা এটাতে একটা ক্লিক দিবেন, এরপরে আপনারা ডাটাটাতে যাবেন, ডাটাতে দেখেন টেক্সট টু কলাম, এখানে একটা অপশন আছে দেখেন, এটাতে যাবেন। এটাতে গিয়ে আপনারা দেখেন এই জায়গাতে দেখেন যা আছে সেটা, কোনো সমস্যা নেই, নেক্সট দিলেন। এবার আপনি দেখেন এখানে কমা সেপারেটর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কমা সেপারেটর, মানে কমাকে এখানে সেপারেট হিসেবে আপনি ইউজ করছেন। ওকে ফাইন, নেক্সট দিবেন, এরপরে ফিনিশ দিবেন। এখন দেখেন আপনার টেবিলটা ঠিক মতো দাঁড়াইছে কিনা দেখেন, প্রেগনেন্সি, গ্লুকোজ, ব্লাড প্রেশার, স্কিন থিকনেস, ইনসুলিন, বিএমআই, ডায়াবেটিস, এইজ, মানে ডায়াবেটিসের ওই ইয়ের মাত্রা কত, তারপর এইজ, আউটকাম মানে বুঝাচ্ছে ডায়াবেটিস আছে কি ডায়াবেটিস নেই, ঠিক আছে, ডায়াবেটিস আছে কি ডায়াবেটিস নেই। তো এটাকে এবার আপনারা কি করবেন, নর্মালি এখানে গিয়ে আগে অনেকবারই দেখাইছি, এখানে গিয়ে আপনারা নর্মালি এখানে এই যে সিএসবি এমএসডিএস এ যাবেন, এখানে গিয়ে আপনার নাম দিয়ে সেভ করবেন, কোনো সমস্যা নেই। তো আমি এই দেখেন আমি এটাকে যা দিয়ে সেভ করলাম, আচ্ছা এখান থেকে দেখা দেখা যাবে না। No. তো আমি এটাকে সেভ করছি নর্মালি আগের মতো, মানে আপনাদের যেভাবে দেখাচ্ছি সেভাবে। আপনারা প্রসেসটা হয়তো ভুলে যাবেন, সেজন্য আমি এখানে স্ক্রিনশটটা রেখে দিছি। দেখেন শুরুতে কিভাবে কিভাবে কি করতে হবে সবগুলো আমি স্ক্রিনশট এখানে দিয়ে দিছি একটার পর একটা। আপনার কোডগুলো দেখলেই বুঝবেন যে একটা পর স্ক্রিনশট দিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে একটু এখানে নিয়ে আসি, কন্ট্রোল সি, কোনো সমস্যা নাই, একটু এখানে নিয়ে আসি আবার নিচের দিকে। আচ্ছা দেখেন এবার, আচ্ছা এবার হচ্ছে আমরা ফাইলটাকে এখানে ইম্পোর্ট করব। তো আমরা চাইলে এখানে গিয়ে এই এখানে ধরেন আমরা এটাকে কি নামে সেভ দিছি, আমি সেভ দিছিলাম এই যে ডায়াবেটিস সিএসবি লজিস্টিক রিগ্রেশন দিয়ে। তো আমরা চাইলে এখান থেকে আপলোড করতে পারি, অথবা যদি কোনো কারণে আপনি এখান থেকে আপলোড করতে না চান বা এখান থেকে আপলোড করতে না আসে, তখন আপনি কি করবেন, এখানে গিয়ে এই লাইনটা লিখবেন, এটা আপনারা কোথাও সেভ করে রাখবেন, এই লাইনটা মুখস্থ করা লাগবে না, এখানে দিবেন। দেওয়ার পরে এখানে ব্রাউজ নামে অপশনটা আসবে, ব্রাউজে যাবেন। এবার ব্রাউজে গিয়ে আপনার যেখানে ফাইলটা ছিল সেখানে গিয়ে ক্লিক করবেন, দিবেন। এরপরে এই যে নামবে, চলে আসছে সেভিং দ্য ডায়াবেটিস, ডায়াবেটিস রিগ্রেশন সিএসবি, তখন এটা এখানে আপলোড হয়ে যাবে। আচ্ছা, আগে একবার আমার কোডটা করছিলেন না, তখনও একবার আপলোড হয়েছিল, এখন আবার আপলোড হয়েছে। আচ্ছা সমস্যা সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে এটা যেহেতু আপনাদের সিরিজ, ডাটা সিরিজ, তাইলে এটাকে ডাটা ফ্রেমের আন্ডারে রেখে এরকম করে করবেন। করলেন, করার পরে এখন আমরা একটা কাজ করব, দেখেন আমরা আজকে দেখব, মানে আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে আমাদের যে কলামগুলো আছে এই কলামের মধ্যে আমরা এই যার আউটকামটাকে রাখবো, আর বাকি কলামগুলো সবগুলোকে বাদ করে দিব, ঠিক আছে। তো বাকি কলামগুলো বাদ করে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি এই মডেলটাতে লজিস্টিক রিগ্রেশনকে অ্যাপ্লাই করব। অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের আনসার হবে হয়তো ইয়েস, না হয় নো, আর এখানে ফিচার হবে একটাই, সেটা হচ্ছে এইচ, ঠিক আছে। তো আমরা কিভাবে বাদ করব সেই জিনিসটা যদি আমরা দেখি, আমরা দিব ডিএফ ডট ড্রপ, কোন কোন কলামকে আমরা ড্রপ করব, আমরা প্রেগনেন্সি কলামটাকে বানানো যেন ঠিক থাকে, দেখেন এই যে প্রেগনেন্সি কলামটাকে ড্রপ করব, গ্লুকোজ কলামটাকে ড্রপ করব, ব্লাড প্রেশার, স্কিন থিকনেস, ইনসুলিন, বিএমআই, ডায়াবেটিস প্রেডিক্ট ফাংশনটাকে ইয়ে করবো, দেখেন এই যে দেখেন এই ফাংশনটা হচ্ছে আমাদের ওই ডায়াবেটিস মাপার একটা মেশিন থাকে না, ওই মেশিনের ভিতরে এই ফাংশনটা কাজ করে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা এই যে আউটকাম ছাড়া আর সবগুলোকে আমরা বাদ করে দিচ্ছি, দেখেন এই সেম কাজটা আপনি কলাম দিয়েও করতে পারবেন, লেভেলস দিয়ে করতে পারবেন, আমি দুটোটা লিখে দিচ্ছি। তবে লেভেলস দিলে অবশ্যই এখানে অ্যাক্সিস ওয়ান জিনিসটা লিখতে হবে, আর কলাম দিলে অ্যাক্সিস ওয়ানটা লেখা যাবে না। তো সেই জিনিসটাকে আমরা এক্স এর মধ্যে স্টোর করলাম। এরপর আমরা হচ্ছে কি এই এক্সটাকে দেখলাম, দেখেন এক্স এর মধ্যে শুধু এই যার আউটকামস আছে আর সব বাদ হয়ে গেছে, ঠিক আছে।
এরপরে দেখেন আমরা চাচ্ছি রোটাকে বাদ করতে। তো কলাম হচ্ছে কলামই নাম, আর রো নাম হচ্ছে আপনার ইন্ডেক্স। এই যে আমরা 1 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্সকে 1 থেকে 5 পর্যন্ত না, 1 আর 5 কে আমরা বাদ দিয়ে দিব। দেখেন 1 আর 5, এখানে 1 বাদ হয়ে গেছে, 5 বাদ হয়ে গেছে। দেখেন x ইজ ইকুয়াল টু 0, 1,5, এখান থেকে এটা, এখান থেকে এটা হয়ে গেল, এই যে এটা হয়ে গেল। এখন এই লাইনটা লিখছি, দেখেন এই লাইনটা দিয়ে আপনারা এট এ টাইম ইন্ডেক্স মানে রোটাকেও বাদ দিতে পারবেন, কলামটাকেও বাদ দিতে পারবেন এট এ টাইম। দেখেন রোটাকেও বাদ দিতে পারবেন, কলামটাকেও বাদ দিতে পারবেন এট এ টাইম। ঠিক আছে, সেটা আমি আপনাদের জন্য লিখে দিছি। এই কোডগুলো আপনার কাছে সেভ থাকবে, তো সেই জন্য আপনাদের কাছে লিখে দিছি আমি এটা। এই কোডগুলো আপনারা যত্ন করে রাখে দিবেন। কোনো কাজ করতে গেলে কোডগুলো দেখে এখান থেকে কপি করে পেস্ট করে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট লজিকগুলো বুঝে দিবেন, জিনিসগুলো লজিকগুলো বুঝে দিবেন। কোড মুখস্থ করার মধ্যে কোনো ক্রেডিট নাই। কোড সঠিক জায়গায় লজিক বুঝে ইমপ্লিমেন্টেশন করার মধ্যেই হচ্ছে লজিক। আর আপনি যত বেশি ভুল করবেন সেখান থেকে আপনি তত বেশি শিখতে পারবেন, তত বেশি আপনার ইমপ্রুভমেন্টটা হবে। তাইলে সেই জন্য হচ্ছে আপনার ইরর করা বা ভুল করা এই জন্য মন খারাপ হওয়ার কিছু নেই। এবার আমরা দেখেন এই ডাটা ফ্রেমের মধ্যে ইনফো কোনো নাল ভ্যালু আছে কিনা দেখি। কোনো নাল ভ্যালু নাই, কারণ আমি এরকম ডাটা সেটগুলি নিচ্ছি। তো হয়তো নেক্সট ক্লাস বা তার পরের ক্লাস থেকে আমরা একদম বিশাল বিশাল ডাটা সেটগুলো নিয়ে কাজ করা শুরু করব। এখন দেখেন আমরা ওই লজিস্টিক রিগ্রেশনের আমরা টেবিলটাকে প্রিন্ট করতে চাচ্ছি। এই আমরা লজিস্টিক রিগ্রেশন টেবিল প্রিন্ট করাতে চাচ্ছি দেখেই এখানে এগুলো সবগুলোকে বাদ করে দিছি, শুধু রেজাল্ট আর আউটকামস মানে এইজ এবং আউটকামস একটা ফিচার আর আউটকাম রেখে দিছি আমরা। দেখেন এরপরে আপনি যখন এটাকে যখন প্লট করবেন, দেখেন ইম্পোর্ট ম্যাটপ্লটলিব.pyplot এটা অবশ্যই লিখতে হবে। এরপর দেখেন বলছিলাম খেয়াল আছে কিনা আপনাদের হচ্ছে যে একটা অ্যাক্সিস বরাবর এই ডাটা সেটের এইজ হচ্ছে যে এক্স অ্যাক্সিসে যাবে এবং এই ডাটা সেটের আউটকাম হচ্ছে ওয়াই অ্যাক্সিসে যাবে। আমরা যেহেতু ডাটা সেটটাকে এক্স দিয়ে শো করছি সেহেতু এখানে এক্সটা লেখা লাগছে, আবার এই এক্স দেখে কনফিউশন হয়ে যায় না। দেখেন প্লট করার পরে দেখেন মাঝখানে আর কোনো ডাটা নাই, সবাই তো উপরে উঠে গেছে, না হয় আপনার নিচে নেমে গেছে। দেখেন হয়তো সবচেয়ে উপরে বা সবচেয়ে নিচে। এখন আমরা আগের মতো আমরা আমাদের মডেলটাকে টেস্টের স্প্লিট দুইটা ভাগে ভাগ করলাম। এবার এক্স এর এইচ কলাম যেটা, সেটা হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে পার্ট সেটা, আর আউটকাম পার্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট। এবার দুইটা পার্টকে আমরা ভাগ করলাম। এরপরে ট্রেন টেস্ট দুইটা ভাগে, আবার আরো দুইটা ভাগে ভাগ করলাম এবং আমরা আমাদের মডেলে ইয়ে রাখলাম 0.2। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, এক্স টেস্টের ভ্যালুগুলো আমরা দেখি। এক্স টেস্টের ভ্যালুগুলো আপনারা চাইলে এক্স ট্রেন দেখতে পারেন, ওয়াই ট্রেন দেখতে পারেন, অবশ্যই এটা অনেকগুলোই ভ্যালু। আচ্ছা, এখন আমরা লজিস্টিক রিগ্রেশনটাকে আনবো। এই যে ফ্রম লিনিয়ার মডেল ইম্পোর্ট লজিস্টিক রিগ্রেশন। এখন এক্স ট্রেন ওয়াই ট্রেন মনে রাখবেন, টেস্ট ডাটাকে কখনোই আপনি ফিট করাতে পারবেন না, কারণ আপনি মডেলটাকে ফিট করতেছেন ট্রেনিং ডাটা দিয়ে, মানে মডেলকে শিখাচ্ছেন, ফিট করার মধ্যে শিখাচ্ছেন ট্রেনিং ডাটা দিয়ে। ট্রেনিং ডাটা দিয়ে আপনাকে মডেলকে শিখাইতে হবে। এই যে এটা শেখানো হয়ে গেছে। আমরা যে এখানে এই যে এতগুলো ম্যাথ কিছু দেখাইলাম, এগুলো কিছুই আপনার ইয়ে করা লাগে না। এগুলো জিনিস দেখানোর কারণ হচ্ছে যে আপনাদের কোনো যদি ভাইভাতে এগুলো জিজ্ঞেস করে, ভাইভাতে মেলে এই জিনিসগুলো জিজ্ঞেস করে, করতে খুব একটা জিনিস জিজ্ঞেস করে না। তো যেগুলো যেগুলো জিজ্ঞেস করা হয়তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হয়তো আপনারা পড়বেন। এখন দেখেন এই যে এক্স টেস্টের যে 20% এক্স টেস্টের ডাটা আছে, সে টেস্টের ডাটাগুলো দিয়ে আমরা দেখি ওয়াই টেস্ট কি আসে। দেখেন এক্স টেস্টের যে ডাটাগুলো আমার ছিল, মানে মডেল টোটাল ডাটা থেকে 80% ডাটা দিয়ে এটাকে ট্রেন করছে, আর 20% টেস্টিং ডাটা রাখে দিছে না, অর্থাৎ 20% টেস্টিং ডাটা যেটা রেখে দিছে, সে টেস্টিং ডাটার এক্স ট্রেইনে আছে পেশেন্টের এইজ, এবং ওয়াই ট্রেইনে বের হবে পেশেন্টের ডায়াবেটিস আছে কি নাই। এখন আপনারা তার একটা একটা করে বাসে বাসে দেখতে পারবেন না যে আপনার মডেলটা কাজ করতেছে কিনা করতেছে না।
তো সেই জন্য আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাকুরেসি স্কোর। অ্যাকুরেসি স্কোর কত? জেনারেলি 80% বা তার অ্যাবভ হলে আপনার মডেলটা আপনি গুড বলতে পারবেন। তো এখন অ্যাকুরেসি স্কোর দেখার জন্য আপনাদেরকে মডেল ডট ইম্পোর্ট অ্যাকুরেসি স্কোর আনতে হবে। এরপরে দেখেন, এরপর হচ্ছে ওয়াই প্রিন্ট নামে একটা ভেরিয়েবল আপনারা ডিক্লেয়ার করলেন। এরপরে মডেল ডট প্রেডিক্ট এক্স টেস্টের ভ্যালুগুলোকে রাখলেন। মানে এক্স টেস্টের ভ্যালু আপনার মডেলে দেওয়ার পরে আনসার আসতেছে হচ্ছে আপনার এগুলো, এই আনসার আসতেছে এগুলো। এই আনসারের সাথে আপনার বাকি যে ওয়াই টেস্টের আনসারগুলো আছে সে আনসার আপনি তুলনা করবেন এই লাইনটা দ্বারা। জিনিসটা বুঝতে পারছেন কিনা যদি আপনাদেরকে একটু আবার বলি, দেখেন আপনাদেরকে যদি একটু বলি, ধরেন আমাদের এখানে টোটাল 1 2 3 4 5 6 7, এই টোটাল এই 7টা ডাটা আছে। একের জন্য আমাদের আনসার আসবে 10, 2 এর জন্য আনসার আসবে আপনার 20, 3 এর জন্য 30, 4 এর জন্য 40, 5 এর জন্য আনসার আসতেছে 50, 6 এর জন্য আনসার আসতেছে 60, 7 এর জন্য আনসার আসতেছে 70। এখন এই আনসার গুলোকে আমরা টোটাল এরকম ইয়ে করলাম। এখন এটা হচ্ছে আমাদের এক্স, এটাকে আমরা ধরি এক্স, মানে আমাদের ফিচার গুলোকে ধরি এক্স আর আউটকামস কে ধরি আমরা ওয়াই। এবার এক্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে এক্স ট্রেইন, একটা হচ্ছে এক্স ট্রেইন, আর একটা হচ্ছে আপনাদের ওয়াই ট্রেইন। ঠিক আছে, এই এক্স ট্রেইন ওয়াই ট্রেইনের মধ্যে আমরা ধরা যাক পার্সেন্টেজ ধরলাম আমরা এখানে টেস্টের পার্সেন্টেজ 0.2%, অর্থাৎ মডেল ধরে নিবে যে কোনো 5টা ডাটাকে, ধরা যাক এই ডাটা, এই ডাটা, এই ডাটা, এই ডাটা এবং এই ডাটা, এই ডাটা গুলোকে ধরে নিবে যে হচ্ছে কি ট্রেনিং ডাটা। মডেল ওর ইচ্ছা মতো ধরে নিবে, ধরা যাক 1 3 3 4 5 6 এই ডাটাগুলোকে ধরে নিবে ট্রেনিং ডাটা। তাহলে এটার আনসার হচ্ছে 10 30 40 50 এবং 60। এবং এই ডাটা এবং এটা আনসার দ্বারা সে মডেলকে ট্রেন করবে। এখন টেস্টিং করার সময় সে কি করবে, এই যে এক্স টেস্টের এই টেস্টের যে ভ্যালু অর্থাৎ 2 এবং 7, সেই 2 এবং 7 সে কি করে মডেলে ইনপুট দিবে। মডেলে ইনপুট দেওয়ার পরে ইনপুট কি দিয়ে দিবে, ওই যে আপনার প্রিডিক্ট, হ্যাঁ প্রিডিক্ট এই যে এক্স টেস্ট, এটা দিয়ে আপনার মডেলে এই যে 2 এবং 7কে এই কোড দ্বারা মডেলের মধ্যে ইনপুট দিবে। তখন এটা দেওয়ার পরে যে আনসারটা বাইরে হবে, ওই আনসারটা যদি 20 এবং 70 আসে, তার মানে বুঝে নিতে হবে যে মডেলটা ওকে। এই সেম জিনিসটা আমরা এখানে করছি, দেখেন এই যে মডেল ডট টেস্ট, এটার যে আনসার মানে এই আনসারটাকে আমরা ওয়াই প্রেডে রাখছি, এবার ওয়াই প্রেডের সাথে ওয়াই প্রেডিকশনের সাথে আমরা ওয়াই টেস্টের ওটাকে তুলনা করছি। তুলনা করার পরে আমরা এই ফাংশন দিয়ে তুলনা করতেছি, তুলনা করার পরে আমাদের অ্যাকুরেসি আসছে 0.62, খুবই খারাপ একটা অ্যাকুরেসি আসছে। এখন প্রশ্ন হয়েছে কেন খুবই খারাপ অ্যাকুরেসি আসছে? খুবই খারাপ অ্যাকুরেসি আসার অন্য কারণ হচ্ছে আমরা এইচ ছাড়া বাকি প্যারামিটার গুলোকে আমরা বাদ করে দিছি। সত্যি কথা বলতে হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের জন্য আমি চাইছিলাম বড় একটা ডাটা সেট আপনাদেরকে বানায় দেখাতে, কিন্তু আনফরচুনেটলি আমি শুধু দুইটা ইয়েওয়ালা লজিস্টিক রিগ্রেশনের কোনো ইয়ে পাই নাই। আর আমি নিজে ম্যানুয়ালি ডাটা সেট ক্রিয়েট করতে, মানে আমার একটু প্রেশার ছিল সেখানে ক্রিয়েট করতে পারিনি। তো সেই জন্য আমি আগের থেকে কিছু ডাটা সেট এখান থেকে সাইকিট লার্ন থেকে নিয়ে করার ট্রাই করছি। তো আনফরচুনেটলি যেহেতু আমি এখানে অনেকগুলো ফিচারকে বাদ দিয়ে দিছি, তো ফিচারকে বাদ দেওয়ার ফলে আমার এখানে অ্যাকুরেসি খুব একটা ভালো আসে নাই। তো অ্যাকুরেসি ভালো না আসলেও এটা হয়তো আমরা যদি ডিসিশন ট্রি বা আমরা নাইভ বায়াস ইয়ে করি তাহলে অ্যাকুরেসি নিয়ার অ্যাবাউট 80 থেকে 85-র কাছাকাছি আসবে। আর আমাদের এখানে আজকের ইয়েটাতে যে জিনিসটা শেখার সেটা হচ্ছে যে কিভাবে আমরা কোনো একটা কলাম রোকে বাদ দিব, কিভাবে কিভাবে আমরা এক্স এল এস
ফরম্যাটের কোনো ভ্যালুটা কোনো ডাটাকে আমরা সিএসভি ফরম্যাটে আনবো সেটা, আর কিভাবে আমরা দুটো কম্পেয়ার করি এবং কম্পেয়ার করার ইনসাইটটা কি ছিল সেটা আমরা আজকের ক্লাসে জানছি। তো আজকের ক্লাসটা খুব একটা বড় ছিল না। আপনাদের সাথে ইনশাল্লাহ আবার শনিবার দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। আচ্ছা, এই প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ডিং গুলো কোথায় আর কি পাবো? আচ্ছা, আমি টেলিগ্রামে একটা লিংক দিয়ে দিছি তো। গ্রুপে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনার যদি না পান আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন, আচ্ছা, আমি করে দিব, জয়েন করে দিব। ওখানে তো সবগুলো আছে, হ্যাঁ? জি জি, আপনার কোড ফাইল ফাইল সবগুলো একসাথে আছে। হয়তো আমাদের ক্লাস সবগুলো শেষে আমি একটা সিরিয়াল মেনটেন করে গিটহাবে আপলোড করে দিব একদম সবার লাস্টে গিয়ে। এখন আপনাদের একটু কষ্ট করে টেলিগ্রাম থেকে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।